5,000 কোটি টাকা দেওয়া হলো ইসলামী ব্যাংকে, 3,000-4,000 কোটি টাকা হলো ন্যাশনাল ব্যাংকে, আর 2,000 কোটি টাকা দেওয়া হলো গ্লোবাল ইসলামী ব্যাংক না কোথায়, 12,000 কোটি টাকা কোথায় গেলো এনবিএল এর। তো আমার মধ্যে আওয়াল সাহেব বলে যে আমাকে আরও 5,000 কোটি টাকা দেন, যে আপনি যেটা নিয়েছেন ওটা দিয়ে কী করছেন? তখন উনি আবার চুপ করলেন যে আরও দিবেন না কেন আরও। অতএব এক্সিম ব্যাংকে যেটা বলেছিল যে ওটা চালাতে পারবে, এটা ডিফিকাল্ট ছিল। ব্যাংকিং খাতের সংস্কারটা খুব আলোচনায় এসছে, আহসান ইস মনসুর দারুণ কাজ করেছেন, কিন্তু এই ব্যাংকিং খাতে যারা সবচেয়ে প্রাণ আমানতকারী, আমরা গত 1.5 বছর আপনাদের সময় দেখি না এবং এখনও দেখছি যে আমানতকারীরা তো নানা কারণে সংকটের মধ্যে আছে, নিজের সঞ্চয় ব্যাংকে রেখে সে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে। আমানতকারীদের অনাস্থাটা আমরা পুরো ব্যাংকিং খাতে এখন ছড়িয়ে পড়েছে, এটা কেন কাটানো যাচ্ছে না? ইন্টারিম গভর্নমেন্টের জন্য আমাদের কমিউনিকেশনটা, আমাদের স্ট্র্যাটেজি কমিউনিকেশনটা খুব স্ট্রং ছিল না। আপনি দেখবেন আমরা যাই করেছি এটা হয়তো ঠিক সঠিকভাবে, আমি তো এমনি কম কথা বলেছি অর্থনীতি সম্পর্কে, কিন্তু যারাই অন্য কাজ করেছে সেগুলো যেভাবে ট্রান্সমিট করা হয়েছে ওগুলো না, তো হয়তো এটা মানে জনসম্পর্কে কিন্তু এটা ভালো করে প্রচার হয় নাই। একটা আছে, এর আগে আওয়ামী লীগ গভর্নমেন্ট বেশি পজিটিভ ন্যারেটিভ দিয়েছে, সবই ভালো হয়ে যাচ্ছে, আর আমাদের দিক থেকে যে এমন কিছুই হচ্ছে আমরা চেষ্টা করছি ওই রকম। তখন এই ব্যাংকিং সেক্টর যেটা হয়েছে, এই যে 5টা ব্যাংক একত্র করলাম, আমাদের আইনটা ছিল যে ব্যাংকিং সেক্টরে প্রথমত একদম ভেরি ক্লিয়ার এসেছিল যে কোনো আমানতকারী টাকা মার যাবে না। আপনি ডিপোজিট রেখেছেন, এফডিআর রেখেছেন, শর্ট টার্ম ডিপোজিট এগুলো পাবেন, কিন্তু একবারে পাবেন না। সেকেন্ড একটা কন্ট্রোল এটা ছিল যে শেয়ার হোল্ডার কী করবে সব কোম্পানি ব্যাংকে। শেয়ার হোল্ডার আপনি জানেন যারা শেয়ার কিনেছে ইন্ডিভিজুয়াল বা যে, ওটা নেট প্রেজেন্ট ভ্যালু মাইনাস, কারণ ওদের লস হলে তো শেয়ার বেরোতে, আমার নিয়ম হলো আপনি শেয়ার কিনে আমি লুজার। সেটা কিন্তু আমরা সরকার থেকে বলেছি, আমরা পলিসিতে যে আমরা এটা কনসিডার করবো একেবারে জেনুইন যারা শেয়ার কিনেছে। আমি এবার বলেছি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, আপনার দেখেন বেনামি যারা শেয়ার, একটা লোকের নামে আপনার 6 লক্ষ শেয়ার ইস্যু করা হয়েছে, সেটা বেনামি, আমরা যে এগুলো আইডেন্টিফাই করেন। সালাম তার ড্রাইভার একজন 1 লক্ষ শেয়ার কিনে ফেলছে, তো ড্রাইভার তো কিনে নাই, ওইগুলো ক্যান্ডিডেট আর ইন্ডিভিজুয়াল। কিন্তু সেটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক যখন ইমপ্লিমেন্ট করতে গেল, গভর্নর আবার তার প্র্যাকটিক্যালি বলে সবাইকে দিতে পারবো না, হেয়ার কাট করবো, এগুলো কিন্তু আমাদের পলিসিতে এরকম স্পষ্ট। এইটা কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর গভর্নরের কাছে বলা, আমি তাকে আমার দিক থেকে যতটুকু অ্যাডভাইস করা, আমি খুব কম ইন্টারফেয়ার করতাম যে এইগুলো তোমার তো বলা ঠিক না, এখন পলিসি যেটা গভর্নমেন্ট নিয়েছে সেটা আমাদের স্ট্রিক্ট করো, বলে যে টাকা ফেরত পাবে। কিন্তু ওরা একেবারে ফ্র্যাঙ্কলি যে আমরা হেয়ার কাট করবো, আমরা দেবো না, ইসলামী আইনে আছে, লস হবে, তো এইগুলি বলাতে তখন লোকের মানে সন্দেহ স্বাভাবিক জেগেছে। একটু ছোটো করে বলবেন যে এই বিশেষ করে মার্জারের প্রক্রিয়া যেটা আলোচনা করছিলেন আপনি, এই এক্সিম ব্যাংক নিয়ে, এটার গ্রাহক, শেয়ার হোল্ডার, আমানতকারী এবং যাদের কাছে বিনিয়োগ করেছে সব পক্ষই তো এক্সিম ব্যাংকে মার্জারের বিপক্ষে রাখার কথা বলছিল। এটা একটু বল প্রয়োগ করা হয়েছে বলে অনেকেই মনে করে। না, এটা জানি, ওটা আমার কাছেও ওরা ইসে করেছিল, যেখানে সে চেয়ারম্যান তো ছিল না, অন্যরা বলে আমরা যাবো না। কিন্তু যখন অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা হলো, আপনাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউ কিন্তু করেছে সব ইন্টারন্যাশনাল নোট, হুদাবাসি, আর্নেস্ট ইয়ং, এরা বাংলাদেশের না, মানে বাংলাদেশে করেছে ওদের যারা অফিসে তাদের, এবং ওরা খুব থরো করে ওরা বলে যে এদের অ্যাসেটগুলো এত খারাপ, ওদেরকে দিয়ে দিল দেখেন লিকুইডিটি সাপোর্ট দিয়েছে তো, 12,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা দেওয়া হলো ইসলামী ব্যাংকে, 3,000-4,000 কোটি টাকা হলো ন্যাশনাল ব্যাংকে, আর 2,000 কোটি টাকা দেওয়া হলো গ্লোবাল ইসলামী ব্যাংক না কোথায়, 12,000 কোটি টাকা কোথায় গেলো এনবিএল এর। তো আমার মধ্যে আওয়াল সাহেব বলে যে আমাকে আরও 5,000 কোটি টাকা দেন, যে আপনি যেটা নিয়েছেন ওটা দিয়ে কী করছেন? তখন উনি আবার চুপ করলেন যে আরও দিবেন না কেন আরও। অতএব এক্সিম ব্যাংকে যেটা বলেছিল যে ওটা চালাতে পারবে, এটা ডিফিকাল্ট ছিল। আমরা ডেইলি রিকোয়েস্ট পেতাম, এক্সিম ব্যাংকে টাকা দিচ্ছ না, 1 লক্ষ টাকার চেক বলে 5,000 টাকা নিয়ে যাও, 10,000 টাকা নিয়ে যাও। অতএব এক্সিম ব্যাংকটা রিলেটিভলি কিছুটা ইসে করতো, কিন্তু আমরা এত ইনডেফিনিট লিকুইডিটি সাপোর্ট দিতে